গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা অনেকক্ষণ শুরু করেছি। এখন বাজে প্রায় 10:30টার বেশি। তো কাজটা এতই বেশি ছিল যে সকাল থেকে তোমাদের সাথে আর গুড মর্নিং বলে হয়ে ওঠা হয়নি। না, আজকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু লেবু, কড়াইশুঁটি এগুলো সব নিয়ে এসেছিলাম, আলু টালু, সেগুলো ধোয়াধাই ছিল, দিদার স্নান ছিল, সেগুলো থাকেই, তার স্নান, আমার স্নান, কাপড় মেলা, কাপড় তোলা মানে এই পাহাড় কাপড় ওখানে এখনও রাখা আছে। ভাঁজ করছিলাম কটা, আবার দিদার একটু শরীরটা খারাপ বলে একটু তার সাথে একটু থাকতে হচ্ছে, একটু ওষুধপত্র দিতে হচ্ছে, এসব করে এখন কাপড় ভাঁজ হয়নি, এখনও কাপড়টা ভাঁজ করব, তারপরে বাদবাকি কাজ যা আছে সেগুলো সারবো একটু একটু করে। তো চলো আমার সাথে থাকো সারাদিন, দেখা যাক তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। জানি না তোমার সাথে কী শেয়ার করবো, তবে শুরু যখন করেছি নিশ্চয়ই কিছু না কিছু দেবো। তো আজকে আর ছাদে গিয়ে হলো না, কেননা আজকের তো ছাদ থেকে আমি নেমে এসেছি, কাপড় মেলতে গেছিলাম, একবার কাপড় তুলে আনলাম, একবার তো আর যাওয়া হয়নি। তো পরে যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। ছাদে একটা ফুল ফুটেছিল, অবশ্য আজকে আর তোমাদের দেখা হলো না, আমার যেহেতু সময় ছিল না। তো চলো সকালটা এখান থেকে যখন শুরু করলাম, থাকো সারাদিন, দেখা যাক কী হয়। কাপড়ের পাহাড়, এই যে খানিকটা ভাঁজ করেছে এখানে রাখা আছে, আর খানিকটা ভাঁজ বাকি আছে। ভাঁজ মানে প্রচুর আছে এখানে এখনো জামা কাপড়। তো চলো করে নিই, পরে আসছি। যে এখানে আমার রুটি নিয়ে নিয়েছি দুটো, রুটি নিয়ে রাখলাম, আর এইটা হচ্ছে আমার কাগের। তো চলো দিয়ে আসি, দেখি কি করছে। দেখো, তো চলো ওদের খাবারটা দিয়ে নিই, দিয়ে তারপরে আমি খাবো। বেলগাছ এখানে থাকে কাকগুলো। এখানটায় সব রাত্রিরে বাসনগুলো রাখা আছে, আর সকালেরগুলো রাখবো। অনেক বাসন হয় তো এখন থেকেই রাখবো না, একটু পরে আসবো তখন রাখবো। তো চলো গিয়ে খাবারটা রেডি করে নিই। ওই যে তরকারি নিয়ে নিয়েছি, রুটি তরকারি হয়ে গেল। এবার নেবো হচ্ছে একটা মিষ্টি, দেখি তারও কি মিষ্টি আছে ফ্রিজে। তো আমার ফেভারিট লাড্ডু। তো হয়ে গেল আমার ব্রেকফাস্টের প্লেট সাজানো। চলো খেয়ে আসি, তোমরাও টিফিন করে নাও। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি আবার ছাদে এলাম কাপড় জামাগুলো দেখতে, বাবা দেখতে এলাম, এটা পড়ে গেছে। আর আবার কালকে কাঁচা হবে না বলে বৌদি সকালবেলা কালকে বেরিয়ে যাওয়া আছে, মাধ্যমিক পরীক্ষা কালকের। তো আজকে আবার একবার মেশিনে কাচতে দিয়েছে, এটা শুকিয়ে গেছে, আর একবার কাচতে দিয়েছে, সেগুলো কাঁচা হচ্ছে, এখনো হয়নি। হলে তারপরে ওগুলো মেলবো। হাওয়াটা আছে, খুব হাওয়া আছে ছাদে, দেখো খুব হাওয়া আছে। ঠান্ডাটা তেমন একটা নেই, কিন্তু হাওয়াটা খুব আছে। তো বলো সবাই তোমরা কি করছো, সবাই কি খবর, কেমন আছো? আমার তো এই চলছে। আজকে একটু চশমা পরেছি, কারণ চোখটা একটু প্রবলেম করছে মনে হলো, তো সেই জন্যই চশমাটা পরেছি। আর এই কাজ চলছে, কর্ম চলছে, সব কিছুই হচ্ছে, তার সাথে সাথে একটু ভিডিও করা, একটু ভিডিও ছাড়া, একটু নিজস্ব সব কিছুই হচ্ছে কাজকর্মর সাথে সাথে। তো এই হচ্ছে কথা। আজকে এখন গিয়ে তো তোমার কাজ মানে এমনি কাজ সব শেষ হয়ে গেছে, যদিও এখন গিয়ে খাবারের ওই দিকটা যেতে হবে, যেটা এখন দিদার খাবার দেওয়ার সময় হয়ে এসছে আর কি। মোটামুটি শিলাদি এসেছিলো, শিলাদি ঝাঁটফাট দিয়ে চলে গেল। আমি আর শিলাদি একটু চা খেলাম, যেরকম খাই রোজ, একটু চা খেলাম। খেয়ে টেয়ে নিয়ে এবারে ভাবছি যে কাপড় কাটা তুলে ভাঁজ করিনি, কারণ রোদটা খুবই কড়া, কাপড় এতক্ষণ শুকিয়ে যাওয়ার কথা। তো সেগুলো তুলে নিই, বেকার রেখে তো লাভ নেই, তাই না? তুলে নিয়ে এই যে আমাদের তাদের ওর প্যান্ট দিয়েছিল, এগুলো সবই প্রায় শুকিয়ে এসছে, এগুলো তুলে নেবো। যেগুলো শুকিয়েছে, যেগুলো শুকায়নি সেগুলো থাকবে, তুলে নিয়ে
ভাঁজ করে ইস্ত্রির জন্য রেডি করে রাখি, কালকের ইস্ত্রি দেবে। আর দেখো কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে কিরম গাছের মধ্যে। এই বেল গাছটা না একটা কী বলতো কাঁটা নেই, কাঁটা নেই বলেই সুবিধা, কোনো কাঁটা নেই, একটাও কাঁটা নেই। বেল গাছে কাঁটা থাকে তো এত, যা হাত দিতে পারে না, মানে লাগে কাঁটা ফুটে কিছু। এই বেল গাছে একটাও কাঁটা নেই, একটাও বেল গাছে কাঁটা নেই। তো যাই হোক, ওহ দেখো আমাদের লেবু গাছে ফুল এসছে, তারও দেখাই তোমাকে। এই দেখো আমাদের লেবু গাছে ফুল এসেছে। আমাদের না বৌদিদের লেবু গাছে, শুধু আমাদের বলি, আমার এটা স্বভাব, কিছু করার নেই। কত ফুল এসছে দেখো, থাকলে হয় ফুলগুলো। পুরো লেবু গাছটা ভর্তি ফুল এসছে, দেখো এই দেখো ছোট ছোট ফুল এসছে। এখনো পাতাগুলো সব পড়ে যাচ্ছে, তো ফাগুন মাস, পাতা সব পড়ে যাচ্ছে, কিন্তু প্রচুর ফুল এসছে লেবু গাছে। এই সময় গাছ ন্যাড়া হয়ে যায়, ওরা মানে চুল টুল কেটে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, চুল টুল বড় হয়ে যায়, এরকম আমরা যেরকম মাথায় চুল কেটে নতুন চুল গজায়, ওদেরও তেমন নতুন পাতা গজায়, পুরনো পাতা পড়ে গিয়ে। তো অনেক ফুল ফুটেছে গাছে, দেখো কি ভাল লাগছে না? মানে ভাল লাগছে মানে আমার খুব আনন্দ হয় গাছে ফুল টুল দেখলে। তোমাদের কাদের এত মানে গাছে ফুল দেখলে, ফল দেখলে আনন্দ হয় আমাকে জানিও। আমার তো খুব ভাল লাগে ফুল দেখতে। ওদের বাড়িতে তো প্রচুর ফুল গাছে ফুল ফোটে, আমাদের তো তা নয়। দেখো কত রকমের ফুল ফুটেছে, দেখেছো? ফুল ফুটেছে, কত রকমের ফুল ফুটেছে। এদিকের বাড়িটাতেও তাই, তারাও তাই। না দরকার নেই বাবা, কোথায় লোক মারবে লোকের বাড়ির গাছ দেখালে। তো চলো আমরা কাজকর্ম করি, জামা কাপড়গুলো তুলি, কাজ করি, নিচে যাই। তো বন্ধুরা কাপড় জামা মেলে এসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো সব পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছিয়ে আমাদের খাওয়া দাওয়ার বেড়ে নিয়ে আমি এখন খেতে বসবো। এখন প্রায় 2:40 হবে বাজে। তো চলো খেয়ে নিই, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। আবার বিকেলবেলা দেখা হবে আমাদের নতুন কোনো কাজকর্ম নিয়ে বা নতুন কোনো কথা নিয়ে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আজকের লাঞ্চে আমাদের উচ্ছে ভাজা, পোস্ত, ডাল রয়েছে, এগুলোই খাবো। কালকের মাছ খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। এবার খেয়ে তারপরে আরও কাজ আছে, সেগুলো করে টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি একটু রেস্ট নেবো, জামা কাপড় চেঞ্জ করে। তো চলো করে নিই এগুলো, বিকেলবেলা আসছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে যোগাযোগ করা হয়নি, কথা বলা হয়নি। সবে বাড়ি ঢুকছি এখন। রোজগারের মতনই রোজ বাড়ি ঢুকি, তোমাদেরকে জানাই যে আমি বাড়ি ঢুকেছি। তো এই বাড়ি ঢুকছি, বাজে ঘড়িতে পুরো 9টা বাজে। সবে ঢুকলাম, জামা কাপড় চেঞ্জ করি, ঠাকুরকে সন্ধ্যে দিই, আর বাদ বাকি কাজকর্ম করি, তারপরে পরে আসছি, পরে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা চলো খেতে বসছি, খেয়ে নিই। আর খাবার নিয়ে এসেছি, রুটি আর ফুলকপি আলুর তরকারি, আর মায়ের ওখান থেকে একটা ফ্যাসা মাছ। তো চলো খেয়ে নিই, সবাই খেতে বসছে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ি আসছি। ভাই এসে গেছে, আশা দাঁড়িয়ে আছে। তো চলো খেয়ে নিই, পরে আসছি। ও ঠান্ডা লাগছে, আবার ঠান্ডাটা পড়েছে ঘুরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, মশাই টশাই টাঙিয়ে নিয়েছি, একেবারে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছি, সব হয়ে গেছে। বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, বাসন মানে 2টো বাটি। তো চলো এবার শোবো, আর ঘুমও পেয়ে গেছে। আজকে কটা বাজে, বেশি বাজেনি, তবে 11টা, ভালো করে দেখে বলি, 11টা 10 বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা খুব বড় হয়নি, আর কিছুই ছিল না তেমন, তো যা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।